নমস্কার সবাইকে, স্বাগত জানাই প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল WBCS অ্যান্ড SSC ওয়ারিয়ার্সে। আমি কপিল উপস্থিত হয়েছি আজকে 21শে জুলাই 2022 সালে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে আজকের দিনে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলোকে কভার করব, তার পাশাপাশি বিভিন্ন স্ট্যাটিক জিকে এগুলোকে রিভিশন করিয়ে দেবো। আর আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছো প্রত্যেকে বলবো ভিডিওটা লাইক দেওয়ার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো শুরু করছি। আজকে আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে দেখে নেব। আজকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে কি আছে, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ পার দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2022। মানে 2022 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুসারে বিশ্বের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল পাসপোর্ট কোনটা আছে? এটি রাইট অ্যান্সার কী হবে? এটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। কী হবে? জাপান হচ্ছে এই প্রশ্নটির রাইট অ্যান্সার। দেখে নেবো এই প্রশ্নটা সম্পর্কে আর কী কী তথ্য আমাদের কাছে রয়েছে। এই প্রশ্নের যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি জাপান কী হয়েছে, জাপান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ পার দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2022 ফ্রম হেনলি অ্যান্ড হেনলি অ্যান্ড পার্টনার্স। মনে রাখবে এই পাসপোর্ট ইন্ডেক্সটা কে রিলিজ করে? হেনলি অ্যান্ড পার্টনার্স। দ্য জাপানিজ পাসপোর্ট অ্যালাউ হ্যাজেল ফ্রি এন্ট্রি অফ 193 কান্ট্রিজ। মনে রাখবে যাদের কাছে জাপানিজ পাসপোর্ট আছে তারা কিন্তু কোনো বাধা নিষেধ ছাড়াই 193খানা দেশে ঘুরে আসতে পারে। এছাড়া তার পাশাপাশি রয়েছে সিঙ্গাপুর অ্যান্ড সাউথ কোরিয়া। সিঙ্গাপুর 2-এ আছে, সাউথ কোরিয়া 3-এ রয়েছে। ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কি, ভারত র্যাঙ্ক কত? ভারত র্যাঙ্ক হচ্ছে 87 র্যাঙ্কে রয়েছে। ভারত কটা কান্ট্রিতে ভিসা ফ্রি যেতে পারে ভারতীয়রা? 60 নেশনসে ভারতীয়রা যেতে পারে। তার পাশাপাশি কি চায়নারা কিন্তু 69 নেশনে যেতে পারবে। আর রাশিয়া কি আছে? রাশিয়া রয়েছে 80 কান্ট্রিজ। ঠিক আছে, রাশিয়া 80 কান্ট্রিজ আছে। এবার দেখে নেব আফগানিস্তান। মনে রাখবে এই লিস্টের মধ্যে একদম শেষে রয়েছে, আফগানিস্তান এই লিস্টের একদম শেষে রয়েছে। দেখে নিচ্ছি তোমাদের জন্য পরবর্তী কী প্রশ্ন এনেছে আজকে। কিছু ইন্টারন্যাশনাল নিউজ দেখা যাক। প্রথম প্রশ্ন কি আছে, ব্রিটিশ গভর্নমেন্ট কী করেছে? ব্রিটিশ গভর্নমেন্ট করছে কি, লঞ্চ করেছে এভিয়েশন প্যাসেঞ্জার চার্টার টু হেল্প প্যাসেঞ্জার্স নো দেয়ার রাইট। এভিয়েশন কি একটা প্রসেস তৈরি করেছে ব্রিটিশ গভর্নমেন্ট, যারা এয়ারলাইন্সে আছে তারা যাতে নিজেদের অধিকারটাকে বুঝতে পারে, তাদের যে সমস্ত রাইট রয়েছে সেগুলো জানতে পারে তার জন্য। পরের প্রশ্ন কী আছে, টেসলার যিনি সিইও আছেন নাম কি? অ্যালন মাস্ক। তিনি কী করেছেন বা টার্মিনেট করেছেন কিসের? ডিল টু বাই টুইটার ফর $24 বিলিয়নে এই ডিলটা তিনি কী করেছেন? টার্মিনেট করে দিয়েছেন। পরের প্রশ্ন কি, শ্রীলঙ্কার যিনি পিএম ছিলেন কী নাম? রানিল বিক্রমাসিংঘে। ইনি কী করেছেন? নিজের পোস্ট থেকে রেজিগনেশন দিয়ে দিয়েছেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কী আছে, বরিস জনসন যিনি ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার ছিলেন তিনিও তার পদ থেকে রিজাইন দিয়েছেন। এছাড়া নেক্সট কী জানবো, ইয়াইর ল্যাপিড যিনি কি ইসরায়েলের 14তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেছেন। আশা করি দেখতে পাচ্ছি। এবার পরবর্তী প্রশ্ন কী আছে, বলছে ক্যাটানজি ব্রাউন জ্যাকসন ইনি কি আছেন? ইনি মনে রাখবে প্রথম কোনো ব্ল্যাক উমেন যিনি US সুপ্রিম কোর্টের জাজ হতে পেরেছেন। পরের প্রশ্ন কি আছে, ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র যিনি কি হচ্ছেন ফিলিপিন্সের রাষ্ট্রপতি পদে শপথ পাঠ করেছেন। তিনি কি হচ্ছেন? ফিলিপিন্সের রাষ্ট্রপতি পদে শপথ পাঠ করেছেন। পরবর্তী প্রশ্ন, ইউকে কি করেছে? ইউকে আমাদের 75th ইন্ডিপেন্ডেন্স ডে দিনে 75খানা স্কলারশিপ দিয়েছে ইন্ডিয়ানদেরকে। ঠিক আছে। পরের প্রশ্ন কি, ইরান আর আর্জেন্টিনা ভীষণ ইম্পর্টেন্ট, তারা কি করেছে? তারা বলছে ব্রিক্সের যে ক্লাব আছে সেটাতে কি করবে? তারা জয়েন করবে। ঠিক আছে, ব্রিক্সের যে ক্লাব আছে তারা তাতে জয়েন করবে। পরের প্রশ্ন কি হচ্ছে, টোগো আর গ্যাবন এরা কি হচ্ছে কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের নতুন মেম্বার হয়েছে। কি নাম? টোগো আর গ্যাবন এই দুটি দেশ কি হয়েছে? কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের নতুন মেম্বার হয়েছে। দেখে নেব পরবর্তী প্রশ্ন কি আছে। আর আজকের দ্বিতীয় প্রশ্ন, হুইচ স্টেট কন্ডাক্ট দ্য ফার্স্ট এভার ব্ল্যাক বাঘ সার্ভে। ব্ল্যাক বাঘ সার্ভে এই যে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক বাঘকে, এটি সার্ভের কোন রাজ্য করেছে? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু না কেরালা? এটি রাইট অ্যান্সার কী হবে? এটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। অন্ধ্রপ্রদেশ সরকার কিন্তু ফার্স্ট কী করেছে? ব্ল্যাক বাঘ সার্ভেটাকে ইন্ট্রোডিউস করেছে। দেখা যাক এটা সম্পর্কে আমরা আর কি তথ্য এনেছি। ইন অর্ডার টু ক্রিয়েট আ কনজারভেশন স্ট্র্যাটেজি টু সেফগার্ড দ্য এন্ডগার্ড স্পেসিস, দ্য অন্ধ্রপ্রদেশ স্টেট ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট কী করেছে? এটাকে স্টার্ট করেছে কী করতে? দ্য ব্ল্যাক বাঘ স্টাডি করছে কি তারা কতটা আছে, তাদের রাজ্যে ব্ল্যাক বাঘ কতগুলো আছে এটার উপর স্টাডি করছে তারা। মনে রাখবে যখন গোদাবরী আর ইয়ামন গঙ্গা ডোনেশনের মধ্যে যখন বন্যা এসেছিলো তখন তারা বিভিন্ন আইল্যান্ডে আটকে গিয়েছিলো। তারপর থেকে অন্ধ্রপ্রদেশ সরকার কী করেছে? তারা ডিসিশন নিয়েছে যে তারা এই ধরনের সার্ভেগুলোকে ইন্ট্রোডিউস করবে। ঠিক আছে, দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কী আছে আজকের। কিছু ইম্পর্টেন্ট তথ্য কি বলছে, গোদাবরী আইল্যান্ড কী করছে? অন্ধ্রপ্রদেশে আছে।
গভর্নমেন্ট ফার্স্ট এভার কন্ডাক্ট ব্ল্যাকবেরি সার্ভে। আচ্ছা, এরপরে কি রাজস্থান সরকার কি করেছে, রাজস্থান সরকার কি করছে, ফার্স্ট ডিজিটাল লোক আদালত তৈরি করছে। এছাড়া কেরালা কি করছে, কেরালা কিন্তু ফার্স্ট নিজেদের তারা কি করেছে, তারা ওন ইন্টারনেট সার্ভিস চালু করেছে, নিজেদেরই ইন্টারনেট সার্ভিস চালু করেছে। উত্তরাখণ্ড সরকার কি করছে, উত্তরাখণ্ড সরকার কিন্তু EFIR সার্ভিস চালু করেছে। এরপর থেকে থানাতে না গেলেও চলবে, তারা অনলাইনে FIR করতে পারবে। এছাড়া উত্তরাখণ্ড কি করছে, উত্তরাখণ্ড সরকার আরেকটা জিনিস করেছে, তারা কি বলছে, NEP ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম চালু করেছে, কোথায়, প্রাইমারি লেভেলে। এছাড়া খার্চি ফেস্টিভ্যাল, যেটি এই বছর MTS আর CGS পরীক্ষাতে বারবার দিয়েছে, কোথায় চালু হয়েছে, ত্রিপুরাতে চালু হয়েছে। দেখে নেবো আর বাকি কী কোশ্চেন রয়েছে। কোন রাজ্য সরকার কী করেছে, উত্তরপ্রদেশ সরকার কিন্তু মনে রাখবে ফার্স্ট স্টেট টু হ্যাভ 13 এক্সপ্রেসওয়েজ ইন নেশন। এই রাজ্যের মধ্যে 13খন এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেছে। এছাড়া কি ওয়েস্টার্ন রেলওয়ে কী করেছে, লংগেস্ট স্কাইওয়াক চালু করেছে, কোথা থেকে, মুম্বাই বান্দ্রাতে শুরু করে খার স্টেশন পর্যন্ত এটা চালু করেছে এটাকে। আর কি রাজস্থান গভর্নমেন্ট কী করেছে, রাজস্থান গভর্নমেন্ট কী করেছে, ইন্ডিয়াস ফার্স্ট নাইট টু হেলথ বিল চালু করেছে তারা। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখে নেবো পরবর্তী। উইচ কান্ট্রি উইল হোস্ট এশিয়ান গেমস ইন 2023? 2023 সালে কোন দেশ এশিয়ান গেমসকে হোস্ট করবে, চায়না, জাপান, মালয়েশিয়া না ইন্ডিয়া? ট্রাই করবে তোমরা, কী হতে পারে এটা অ্যান্সার। এটির যে রাইট অ্যান্সার হবে এটি হবে অপশান নাম্বার A, চায়না। মনে রাখবে এটি কিন্তু 2021 সাল বা 22 সালে নাগাদ হওয়ার কথা ছিল। দ্য পোস্টপোন 19th এডিশন, এটা কততম এডিশন হবে, 19তম এডিশন হবে এশিয়ান গেমসের। কোথায় হবে, হাংজাও চায়নাতে হচ্ছে। এটি কবে স্টার্ট হবে, সেপ্টেম্বর 23 স্টার্ট হবে, অক্টোবর 8 পর্যন্ত চলবে। দিস ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, এটাকে অ্যানাউন্স করেছিল কবে, 19 জুলাই 2022 সালে। দ্য গেমস ওয়্যার অরিজিনালি শিডিউল টু হোস্ট বাই হাংজাও ফ্রম সেপ্টেম্বর 10 to 25। 2022 সালে এগুলো হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল করোনার কারণে। এরপরে কি দে ওয়ার পোস্টপন্ড বাই দ্য OCA, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এক্সিকিউটিভ বোর্ড তৈরি করেছিল, এটাই তারা পোস্টপোন করে দেয়। দেখে নেব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে লস অ্যাঞ্জেলেস কী করেছে, হোস্ট করবে কি 2028 সালের সামার অলিম্পিক্সকে। এছাড়া ইংল্যান্ডের অলরাউন্ডার যার নাম কি বেন স্টক, তিনি ওডিআই থেকে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। 2025 সালে কী হবে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হবে, যেটা কোথায় হবে, টোকিও অলিম্পিক্সে একটা স্টেডিয়াম হোস্ট করা হবে। এছাড়া ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কী করেছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন 322 জনের নামকে নমিনেট করেছে কিসের জন্য, কমনওয়েলথ গেমস খেলতে যাওয়ার জন্য। ঠিক আছে, এছাড়া 2022 সালে সিঙ্গাপুর ওপেনে PV সিন্ধু কী করেছে, 500 টাইটেলটাকে উইন আপ করেছে। পরবর্তী প্রশ্ন কী আছে, ব্রিটিশ গভর্নমেন্ট BCCIর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে সম্মান প্রদর্শন করে তাদের যে অনার অফ অ্যাওয়ার্ড আছে সেটাকে দিয়েছে। পরবর্তী প্রশ্ন কী আছে, রোহিত শর্মা কী করেছে, ওয়ার্ল্ড রেকর্ড করেছে কিসের জন্য, ফার্স্ট ক্যাপ্টেন টু উইন 13 স্ট্রেট T20 ম্যাচেস। 13 স্ট্রেট হবে, ঠিক আছে, STRAIGST, স্ট্রেট মানে হচ্ছে পুরোপুরি, মানে সুযোগ 13 পরপর গেম জিতে গেছে, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নেবো তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন বলছে ইন্টারন্যাশনাল মুন ডে আমরা কবে পালন করি, ইন্টারন্যাশনাল মুন ডে কবে পালন করি, 20 জুলাই, 21 জুলাই, 22 জুলাই না 23 জুলাই? এটির অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার A, কী হবে, 20 জুলাই আমরা কী করি, ইন্টারন্যাশনাল মুন ডে পালন করি। এর সম্পর্কে কী কী তথ্য আছে দেখে নেব। দ্য জেনারেল অ্যাসেম্বলি ডিক্লেয়ার ইন্টারন্যাশনাল মুন ডে এ ইউনাইটেড নেশন ডেজিগনেটেড ইন্টারন্যাশনাল ডে টু বি অবজার্ভ অ্যানুয়ালি অন 20 জুলাই। 20 জুলাই পর থেকে এই সমস্ত দিনগুলি প্রত্যেক বছর 20 জুলাই এই দিনটিকে আমরা মুন ডে হিসেবে পালন করব। এটা কোথা থেকে করা হয়েছে, ইউনাইটেড নেশনসের ডেজিগনেটেড অ্যাসেম্বলি সেখান থেকে। ইন্টারন্যাশনাল ডে 2022 ইজ চোজেন অ্যাজ দ্য ডে টু এডুকেট অ্যান্ড প্রমোট অ্যাওয়ারনেস অন দ্য স্ট্যাটাস অফ প্রসপেক্ট ফর হিউম্যানিটি। এই দিনটাকে কিসের জন্য প্রমোট করা হচ্ছে, যাতে হিউম্যানিটি আমাদের মানবতা আছে সেটাকে আরও বেশি বাড়িয়ে নিয়ে যাওয়া যায়। ইনকর্পোরেশন উইথ ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্স, যেটাকে আমরা UNOOSA বলে থাকি। মনে রাখবে এটা কিন্তু শুধুমাত্র ইউনেস্কো করেনি, তার সাথে সাথে কে করেছে, ইউনাইটেড নেশন অফিস ফর আউটার স্পেস এটাকে সহযোগিতা করেছে। পরবর্তী প্রশ্ন কি জানবো, অ্যান অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই দ্য মুন ভিলেজ অ্যাসোসিয়েশন অ্যাট দ্য 64th UN কপাস সেশন স্টার্টিং টু অবজার্ভ জুলাই 20 অ্যাজ এ ইন্টারন্যাশনাল মুন ডে। তারা কী করেছিল মনে রাখবে, আমাদের যে মুন ভিলেজটা আছে 64th UN কপাস সেশনে তারা কী করেছিল, তারা এই দিনটাকে গুরুত্ব দেওয়ার জন্য এই দিনটাকে পালন করেছিল। প্রশ্ন হচ্ছে এই দিনটা কেন ইম্পর্টেন্ট আছে। এই দিনটাতে কী হয়েছিল, এই দিনটাতে মনে রাখবে যে প্রথম কোনো মানুষ কী করেছিল, চাঁদের উপরে মাটিতে পা রেখেছিল। কত তারিখ, 20 জুলাই 1969 সালে যে কোনো একজন ব্যক্তি, মানে প্রথম কোনো ব্যক্তি চাঁদের মাটিতে পা রেখেছিল।
ঠিক আছে, কী হচ্ছে ইউনাইটেড স্টেটস অ্যাপোলো মিশন, এটা 11-এর মাধ্যমে যাওয়া হয়েছিল। দেখে নেব পরবর্তী প্রশ্ন কী আছে তোমাদের জন্য। পরের প্রশ্ন, হু উইল হেড দ্য কমিটি কনস্টিটিউটেড বাই দ্য সেন্টার অন মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য কোন ব্যক্তি এই মিনিমাম সাপোর্ট প্রাইসের কমিটিটা আছে সেটাকে হোস্ট করবেন বা সেটাকে হেড করবেন? সি রঙ্গরাজন, অরবিন্দ সুব্রমণ্যম, কৌশিক বসু না সঞ্জয় আগরওয়াল? ট্রাই করবে কোশ্চেনটা কী হতে পারে। এটির যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হয়ে যাবে এই রাইট অ্যান্সার। কী হবে? সঞ্জয় আগরওয়াল হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। দেখে নেবো আরও তথ্য কী আছে এই প্রশ্নটা সম্পর্কে। কি বলছে? সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কনস্টিটিউটেড এ কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ফর্মার এগ্রিকালচার সেক্রেটারি। সঞ্জয় আরোরা কী করবেন? এটাকে হেড করবেন। কী করার জন্য? টু মেক মিনিমাম সাপোর্ট প্রাইস মোর এফেক্টিভ অ্যান্ড মোর ট্রান্সপারেন্ট। মনে রাখবে এটা আরও যাতে এমএসপি যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে তার জন্যই সঞ্জয় আগরওয়ালকে কী করা হয়েছে? এর কমিটি হেড বানানো হয়েছে। দ্য কমিটি হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যাটমোস্ট 8 months আফটার দ্য উইথড্রল অফ দ্য 3 ফার্ম বিল অ্যাক্ট। দ্য আদার মেম্বার অফ দ্য কমিটি উইল ইনক্লুডেড নীতি আয়োগ মেম্বার্স রমেশ চাঁদ। মনে রাখবে এই কমিটি কিন্তু যে আমাদের 3টে ফার্ম বিল এসেছিলো সেগুলি ক্যান্সেল হওয়ার 8 মাস পর তৈরি করা হয়েছে। আর এই কমিটিতে সঞ্জয় আগরওয়াল বাদ দিয়ে আর কারা কারা রয়েছেন? মনে রাখবেন নীতি আয়োগের যিনি মেম্বার আছেন রমেশ চাঁদ উনি আছেন। আইআইএমের প্রফেসর রয়েছে সুখপাল সিং। এছাড়া এগ্রিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি রয়েছেন। চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার্স কর্পোরেশনের রয়েছেন নাম কি? দিলীপ সাংঘানি। এছাড়া ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার সেক্রেটারি রয়েছেন। কর্পোরেশনের সেক্রেটারি রয়েছেন। টেক্সটাইল অ্যান্ড রিপ্রেজেন্টেটিভের সেক্রেটারি রয়েছেন ফ্রম স্টেট গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ। এছাড়া উড়িষ্যা, সিকিম আর কর্ণাটকার এই মেম্বার্সগুলো রয়েছেন। নামগুলো একটু পড়ে নেবে, ইম্পর্টেন্ট আছে প্রশ্নগুলি। দেখে নেব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কী বলছে? প্রশান্ত সিএম ধামি রিলিজ দ্য বুক বিয়ন্ড দ্য মিস্টি ভেল। এই বুকটি কে লিখেছে? মনে রাখবে আমাদের পুষ্কর ধামি যিনি আছেন, আমাকে এটা বলবে ইনি কোন রাজ্যের সিএম, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কোন রাজ্যের সিএম আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর ইনি কী করেছেন? একটা বইটাকে রিলিজ করেছেন বিয়ন্ড দ্য মিস্টি ভেল। এই বইটি কে লিখেছে? মনে রাখবে এই বইটি লিখেছে আরাধনা ঝুরি। ইনি কে আছে? ইনি কিন্তু ফর্মার আইএএস। কী আছেন? ইনি কিন্তু ফর্মার আইএএস আছেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। দেখে নেবো বাকি তথ্য এর বিষয়ে কী কী রয়েছে আরও তথ্য আমাদের কাছে। চিফ মিনিস্টার পুষ্কর ধামি রিলিজ দ্য বুক বিয়ন্ড দ্য মিস্টি ভেল অফ উত্তরাখণ্ড, Temple Tales of Uttarakhand written by Miss Arundhati Jhori. Book will be known as the authentic introduction to the divine temples of Uttarakhand in the country and abroad. Former IAS officer Aradhana Jhori, who have served earlier as the district magistrate of Nainital. ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য আছে, পড়ে রাখবে। দেখে নেবো পরবর্তী প্রশ্ন কী রয়েছে তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন বলছে উত্তরাখণ্ড সিএম কী করেছে? ধামি বই লিখেছেন, বইটা রিলিজ করেছেন বিয়ন্ড দ্য মিস্টি ভেল। এছাড়া হিমাচল প্রদেশের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ কী করেছেন? একটা নতুন বইটাকে আনভিলস করেছেন, তার নাম ম্যাকমোহন লাইন। মীনালক্ষ্মী লিখে কী লিখেছেন? একটা বই লঞ্চ করেছেন যার নাম কি? স্বনির্দিত সংগ্রাম না সুরবীরও। এই বইটি লঞ্চ করেছেন। এছাড়া একটা নতুন বই টাইটেল বেরিয়েছে, কী নাম? এ নিউ বুক টাইটেল গেটিং দ্য ব্রেড দ্য জেন জেড ওয়ে টু সাকসেস। এটি কে লিখেছে? প্রার্থনা বাত্রা লিখেছে। এছাড়া হরিয়ানার যে সিএম আছেন তিনি কী করেছেন? রিলিজ করেছে একটা বই যার নাম হচ্ছে অষ্টনাগ যোগা। যে বইটা কে লিখেছে? সোনু ফোগাতের লেখা। ঠিক আছে, সোনু ফোগাতের লেখা। হরিয়ানার সিএম এটাকে লঞ্চ করেছে। দেখে নেবো আর কী তথ্য আছে নিচে আরও। এছাড়া রয়েছে কি একটা বইয়ের নাম এ বুক টাইটেল গৌতমী আডানি। গৌতম আডানি বইটি কে করেছে? বইটির পুরো নামটা কি? গৌতম আডানি দ্য ম্যান হু চেঞ্জ ইন্ডিয়া। কে লিখেছে? RN ভাস্কর লিখেছে। এছাড়া পিএম কি রিলিজ করেছে কি? রাম বাহাদুর রায় বুক ভারতীয় স্বনিধি আঙ্কি কাহানি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ইউনিয়ন মিনিস্টার ধর্মেন্দ্র প্রসাদ কী করেছেন? প্রধান, তিনি একটা বই রিলিজ করেছেন যার নাম হচ্ছে লোকতন্ত্র কা স্বর রিপাবলিকান অ্যাথেটিক। এই বইটা ভালো করে ইম্পর্টেন্ট পড়বে। এছাড়া আরেকটা বই রিলিজ হচ্ছে দ্য ইন্ডিয়া স্টোরি। বইটা কে লিখেছে? বিমল জালান। কী লিখেছে? বিমল জালান। দেখে নেবো পরবর্তী প্রশ্ন কী আছে। কোন ভারতীয় ব্যাংক খুব জলদি তাদের কাস্টমারদেরকে হোয়াটসঅ্যাপ বেসড ব্যাঙ্কিং দিতে যাচ্ছে? হোয়াটসঅ্যাপ বেসড ব্যাঙ্কিং দিতে যাচ্ছে। এটি রাইট আনসার কী হবে? অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। কী হবে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আচ্ছা, দেখে নেবো আর কি তথ্য রয়েছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উইল সুন প্রোভাইড ইটস কাস্টমার উইথ হোয়াটসঅ্যাপ বেসড ব্যাঙ্কিং। কে লঞ্চ করেছে? দীনেশ খাড়া এটাকে লঞ্চ করে, যিনি বর্তমানে চেয়ারম্যান আছেন কিসের? SBI এর।
ইনি এটাকে করেছেন। খারাস্টার দে ডেবুট সুন ইন্ট্রোডিউস এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফারেন্স তারা চলেছে কাদের জন্য? ব্যাঙ্কিং টু কর্পোরেট ক্লায়েন্টস অ্যান্ড এগ্রিগেটারদের সঙ্গে। এপিআই কি? এপিআই একটা সিস্টেম যেখানে এপিআইয়ের মাধ্যমে 2 বা 2 এর বেশি কম্পিউটার প্রোগ্রামগুলিকে কনভার্ট করা হয়। তারা কারা? তারা কমিউনিকেশন করবে কাদের মধ্যে? দেখে নেব। তারা কমিউনিকেট করবে কাদের মধ্যে? তারা কমিউনিকেশন করবে ব্যাঙ্ক বিটুইন দ্য ক্লায়েন্টসের সার্ভারের মধ্যে, ঠিক আছে? ব্যাঙ্কের ক্লায়েন্টের সার্ভারদের মধ্যে তারা কী করবে? একে অপরের সঙ্গে যোগাযোগ করবে। দেখে নেব পরবর্তী প্রশ্ন কী রয়েছে। লাস্ট প্রশ্ন তোমাদের জন্য, হু আনভেলস স্প্রিন্ট চ্যালেঞ্জেস টু বুস্ট ইউজেজ অফ ইন্ডিজিনাস টেকনোলজি। এই স্প্রিন্ট চ্যালেঞ্জের যে বুস্ট ইউজেজ টেকনোলজিটা আছে এটাকে কে আনভিল করেছে? অপশান এ নরেন্দ্র মোদী, অপশান বি অমিত শাহ, অপশান সি যোগী আদিত্যনাথ, না অপশান ডি এস জয়শঙ্কর। এটির যে রাইট আনসার হবে অপশান নাম্বার এ হয়ে যাবে এটির রাইট আনসার। দেখছি আর কি আছে তোমাদের জন্য। আজকে সমস্ত প্রশ্নগুলো করানো হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যারা আমার চ্যানেল নতুন আছো প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো যাতে আমি প্রত্যেকদিন যে সমস্ত ভিডিও দেবো তোমরা প্রত্যেকে সেই ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেল তারা যে জয়েন করোনি, নাম হচ্ছে WBCS ওয়ারিয়ার্স। কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে যাতে আমি সমস্ত ধরনের আপডেট দিলে তুমি সবার আগে পেতে পারো। এছাড়া আমি বিভিন্ন ভিডিওসের PDF নোটসগুলো আমি ওখানে প্রোভাইড করছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করো। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।